তোমার মনে নেই কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারী যে তোমাকে অভিশাপ করেছিল, সেই অভিশাপ তুমি খণ্ডন করেছো? না তো করি। শোনো, কুরুক্ষেত্রের মাঠে তুমি মা গান্ধারীর 100টা পুত্রকে মেরেছ। তার জন্য মা গান্ধারী তোমাকে অভিশাপ করেছিল, তুমি তার কুরু বংশকে যেমন ধ্বংস করেছো, তোমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে। সে অভিশাপ তুমি এখনো খণ্ডন করো না। ও প্রভু, বলে অভিশাপ খণ্ডনের উপায় কি? নারদ বলে, প্রভু তুমি ভগবান বলে ছাড়া পেয়ে যাবে তা হবে না, তোমাকেও যজ্ঞ করতে হবে, তোমাকে অভিশাপ খণ্ডন করতে হবে। তুমি ভগবান বলে ছাড়া পেয়ে যাবে তা নয়। শোনো প্রভু, তুমি তো যখন ত্রেতা যুগে রাম ছিলে, তুমিও তো যজ্ঞ করেছো, করেনি? বলে হ্যাঁ করেছি। হরি বল। কি বলছে? ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করিল। আর ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করিল। আর ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ করো এবে, তুমি দানব্রত যজ্ঞ করো এবে। রাজা দানব্রত যজ্ঞ করো এবে। যজ্ঞ করো এবে। ও প্রভু, তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। এই যজ্ঞকে যদি, এই অভিশাপ যদি খণ্ডন করতে হয়, তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। ভগবান কৃষ্ণ নারদ কি বলছে? নারদ, তা যজ্ঞের নিয়মাবলী কি আছে সেটা তো বলো, যজ্ঞ তো করবো, নিয়মাবলী কি? শোনো প্রভু, বলছি শোনো। যে জানা যা চাইবে হাসি মুখে দিতে হবে। তোমাকে জনতা চাইবে, হাসি মুখে দিতে হবে। যে জানা যা চাইবে হাসি মুখে দিতে হবে। তোমাকে জনতা চাইবে, হাসি মুখে দিতে হবে। দিতে হবে হাসি মুখে না, তোমাকে দিতে হবে, হাসি মুখে না। দিতে হবে হাসি মুখে না। দিতে হবে, হাসি মুখে না। দানব্রতের এই গণিতে, বলিদানব্রতের এই গণিতি, দানব্রতের এই গণিতে বলিদানব্রতের এই গণিতি। ভিক্ষা করে খেতে হবে। দানব্রতের এই গণিতে তোমায় ভিক্ষা করে খেতে হবে, দানব্রতের এই গণিতি। ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। ও রাজা ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। ও তুমি ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। বলে দানব্রত যজ্ঞের এত নিয়ম, যে জন যা চাইবে তাকে সবাই হাসি মুখে দান করতে হবে। ও প্রভু, দানের মধ্যে কৃপণতা থাকলে চলবে না। আবার তুমি যখন সব দান করতে করতে সর্বহারা হয়ে যাবে, তখন কি হবে জানো প্রভু? শোনো, বলছি শোনো। নারদ ঋষি, দেবর্ষি নারদ ভগবানকে বলছে, কি বলছে? সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। আর সবশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। আর সবশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। তুমি ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। রাজা ভিক্ষা মেঘে খাবে মনের সুখে। এমন সব শুনে তখন ভগবান কি বলছে জানো? বলছে তার নিমন্ত্রণের ভার কে নেবে? নারদের কথা শুনি কহে দেব দিনমণি। আর নারদের কথা শুনি কহে দিনমণি। নারদের কথা শুনি কহে দেব দিনমণি। আর নারদের কথা শুনি কহে দেব দিনমণি। নিমন্ত্রণের ভারে পালাবে। ও নিমন্ত্রণে ভারতে বানাবে। প্রভু নিমন্ত্রণের ভারে কে পালাবে। ও প্রভু নিমন্ত্রণে ভারতে বানাবে। তাহা শুনে নারদ কয়
আমি তো আছি, আমি সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে দেব। আপনি দানত্র কত যজ্ঞ করবেন আমি নিমন্ত্রণ করে দেব। তা বেশ, তা সেখানে আপনারা শুনেছেন গৌরচন্দ্রের কাছে কে গিয়েছিল নিমন্ত্রণ করতে? শিবাস পণ্ডিত। এখানে বৃন্দাবনে নিমন্ত্রণ করতে কে যাচ্ছে? কে? হরি বল, নারদ ঋষি। নারদ ঋষি যাচ্ছে সেখানে, আগে নিমন্ত্রণ করতে যাচ্ছে কোথায়? সর্বশ্রেষ্ঠ ভক্তকে, ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত সে হলো কৈলাসপতি দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণের পত্র নিয়ে চলে যাচ্ছে। আজ নিমন্ত্রণের পত্র লইয়া ওই নারদ চলিল, নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল। আবার কৈলাস ধামেতে নারদ উপনীত হইল, কৈলাস ধামেতে নারদ উপনীত হইল। বলি মামা, ও মামা, কি হলো? ওই সারাক্ষণ বসে বসে ধ্যান করলে চলবে? তবে কি করব? শোনো শোনো, তোমাকে নিমন্ত্রণ দিতে এসেছি। নিমন্ত্রণ? হ্যাঁ, কি বলবো? ভগবান কৃষ্ণ হ্যাঁ, প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করছে, দানব্রত যজ্ঞ। সত্যি বলছো? হ্যাঁ, সেখানে গেলে যে জন যা চাইবে তাকে ভগবান কৃষ্ণ তাই দেবে। হ্যাঁ, আজ তোমাদেরকে নিমন্ত্রণ করেছে। কি কেমন ভাবে নিমন্ত্রণ করলো? নিমন্ত্রণ করেছে তোমরা খেয়ে আসবে, আর যে তোমরা যা চাইবে ভগবান তাই দেবে, বুঝলে? আচ্ছা, তোমাদের পাতা পড়েইছে। হ্যাঁ, তা তুমি একা যেও না যেন। তবে পার্বতীকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে পার্বতীকে আর বন্দী ভিঙ্গি তোমার যে আছে সবাইকে নিয়ে যাবে গিয়ে ঠিক পেট আছে, ভরে। আমার ছেলে মেয়ে কার্তিক গণেশ কোনো সব হ্যাঁ, সবাইকে নিয়ে গিয়ে পেট ভরে খেয়ে আসবে, বুঝলে? হরি বল। এবার ভোলানাথ কি করলো? ধ্যান ভঙ্গ করে হরি বন্ধন বল। এবার লম্ফ দিয়ে না নৃত্য করছে আনন্দে। আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে, আরে মন্দির পত্র পাইয়া আনন্দিত মনে, পত্র পাইয়া আনন্দিত মনে। আবার বম বম বলে ভোলা করয় নর্তনে, ভালা করয় নর্তনে, বলে ভোলা করয় নর্তনে। ভালা করয় নর্তনে। তুমি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র পাইয়া, নিমন্ত্রণের পত্র পাইয়া, নিমন্ত্রণের পত্র পাইয়া, নিমন্ত্রণের পত্র পাইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সর্বশেষে আবার যাচ্ছে কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখছি সখাগণ কেউ মাঠে যায় না, ধেনু বৎসগণ কেউ তৃণ সেবা করে না। সখাগণ কানাই কানাই বলে ডাকছে কেমন ভাবে জানো? ওরে আমার ব্রজের গান রে, কোন দুঃখে তো রাজা হলি, ওই দ্বারকাপুরী। কোন দুঃখে তো রাজা হলি,
বৃন্দাবনে দেবর্ষি নারদ এসে ডাক দিল যশোমতী মাকে। মা, ও মা, কে? তবে কি আমার গোপাল এলো? তবে কি আমার গোপাল এলো? অন্ধ হয়ে পড়েছে, দেখতে পাচ্ছে না তো। তবে কি আমার গোপাল এলো? না মা, আমি তোমার গোপাল নই। তবে তুই কে? আমি দেবর্ষি নারদ মা। ও নারদ, তা কিসের জন্য এসেছিস বাবা? এই হতভাগী মাকে দেখতে এসেছিস? না মা, আমি তোমার গোপালের খবর নিয়ে এসেছি মা। আমার গোপালের খবর নিয়ে এসেছিস? কোথায় আমার গোপাল, কোথায়? মা, ও মা, তোমার গোপাল তোমার জন্য নিমন্ত্রণের পত্র পাঠিয়েছে। ও পত্র পাঠিয়েছে? আমি তো চোখে দেখতে পাই না রে বাবা। আমি কি করে আমার পুত্রের পত্র পড়বো না? মা, তোমার পুত্রের ওই পত্র তুমি তোমার নয়নে পরশ করো। তোমার পুত্রের ওই পত্র নিয়ে তুমি যদি নয়নে স্পর্শ করো, তুমি পুনরায় আবার দেখতে পাবে। আর যেহেতু কাঁদতে কাঁদতে নয়নে ঢেকেছে, অমনি যশোমতী মা দেখতে পেয়েছেন আমার গোপাল, আমার গোপাল আমার জন্য পত্র লিখেছে। আমার গোপাল, আমি যাব, আমি আমার গোপালের জন্য যত স্বর্ণ মনে রেখেছি সব আমি নিয়ে যাব আমার গোপালের জন্য। সখীদের মধ্যে, অষ্টসখীদের মধ্যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অষ্টসখী মধ্যে একজন দেখতে পেয়েছে যে নারদ ঋষি এসেছে, গোবিন্দের খবর নিয়ে এসেছে। ছুটতে 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 সেই গোপী রাধারানীর কাছে, রাধে রাধে, বিনোদিনী রাধে রাধে গো, ও গো রাধে। দ্বারকা থেকে নারদ ঋষি এসেছে, আমাদের গোবিন্দের খবর নিয়ে এসেছে। উঠে পড় রাধে, উঠে পড়। কি বলি? আমার গোবিন্দের খবর নিয়ে এসেছে নারদ ঋষি? কোথায় কোথায় সে নারদ? নারদ ঋষি এসে রাধারানীর কাছে গই না দাঁড়িয়েছে। রাধারানী বলছে, নারদ, আমার গোবিন্দ ভালো আছে তো? নারদ ঋষি বলছে, রাধে, তোমার গোবিন্দ ভালো আছে, তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলো না নারদ, বলো কি সংবাদ নিয়ে এসেছো, কি খবর নিয়ে এসেছো?
শোনো নারদ, নারদ ঋষি ভগবান রাধারানীকে বলছে, কি বলছে? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, আর প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, আর প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ বললাম, এই যোগে সংবাদেতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ বললাম। এই যোগে সংবাদেতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আর যাও। বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যোগে সংবাদিতে নারদ এলাম, সেই যোগে সংবাদিতে নারদ এলাম। খবর পেয়েছি, সবাই মিলে বৃন্দাবনবাসীকে সবাইকে খবর দিয়ে দিল, নিমন্ত্রণ করে দিল দেবর্ষি নারদ। এবার স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ হয়ে গেল। ভগবান কৃষ্ণ প্রভাসের তীরে দানব ব্রত যজ্ঞ করবেন। এবার যজ্ঞ বার্তা পেয়ে বেরালো কে? রাধারানী। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলেন সখী মন সখী চলে সহিত বরা, সখী মন সখী চলে সহিত বরা। যাত্রা পে যাত্রা চলিলেন যোগ্য বার্তা পেয়ে এবার রাধারানী খুব সুন্দর করে মাথায় পসরাটি নিয়ে দাঁড়িয়েছে। আর যেই পসরা নিয়ে দাঁড়িয়েছে অষ্টসখীদেরকে নিয়ে, এখন রাধারানীর ঘরে কে ছিল? বাদিনী। রাধারানীর ননদী কে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। রাধারানী দাঁড়িয়েছে, এমন সময় কুটিলা এসে দাঁড়িয়ে যায়। বউ, এত সুন্দর সেজে গুজে বলি ওই মাথায় পসরা নিয়ে দাঁড়িয়েছিস, যাচ্ছিস কোথায়? কোথায় যাবি? রাধারানী কোনো কথা বলে না। কি রে, বলবি তো কোথায় যাবি? কোনো কথা বলছি না। বেশ, তুই চিন্তাধারা করেছিস তুই কথা বলবি না। কথা যখন বলবি না তুই ওইখানে দাঁড়িয়ে থাক, ওইখানে দাঁড়িয়ে থাক। আমি গিয়ে আমার দাদা আয়ানকে ডেকে নিয়ে আসছি। তা আয়ান কার ভক্ত? কি গো? শিবের ভক্ত, শীতলার ভক্ত। তাই কি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তা মা ছুটতে ছুটতে কুটিলা যাচ্ছে দাদাকে ডাকতে, আর দাদা এদিকে মনোযোগ সহকারে ভবানী মায়ের পুজো করছে। হরি বল। শ্যামা মায়ের পুজো করছে। শ্যামা মায়ের ভক্ত আয়ান কেমন ভাবে পুজো করছে দেখো। শ্যামা মা কি আমার কালু রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালে কালো আমার, মন তো বলে না কালো রে। লোকে বলে কালে কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, হৃদি কত করে মোর কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
খেত কখনো পিত কখনো নীল লোহিতানি মায়ের সে ভাব ভাবিয়া বুঝিতে না পারি সে ভাব ভাবিয়া বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকারে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকারে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগলে হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে প্রেমানন্দে হরিবল। ভবানী মায়ের পুজো করছে আয়ান, এদিকে কুটিলা এসে বলছে দাদা, বলি ও দাদা, ওই সারা জীবন ওই ভবানী মায়ের পুজো নিয়ে বসে থাকো, সেদিকে তোমার বউ তোমার কুলে কালি দিয়ে চলে যাচ্ছে কেলে ছোড়ার কাছে, তোমার খেয়াল আছে সেদিকে? সারাক্ষণ ওই ভবানী মায়ের পুজো নিয়ে বসে থাকলে চলবে? এখন আয়ানের কানে যেই প্রবেশ করলো, আয়ান কি করেছে বলছে, শোন কুটিলা, তুই প্রত্যেকদিন আমাকে বিরক্ত করিস, আমি অনেকবার তোর কথা শুনে আমি আমার রাধারানীকে পরীক্ষা করতে গিয়েছি, আমি ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এসেছি, আবার তুই বলছিস। শোন, ভবানী মায়ের হাত থেকে রেগে গিয়ে আয়ান খড়গটাকে নিয়ে নিয়েছে, ভবানী মায়ের হাত থেকে খড়গটাকে নিয়ে বলছে, শোন, যদি ওই রাধা সত্যি যায় তবে আজকে রাধার শেষ দিন, আর যদি তুই মিথ্যে বলিস তাহলে মনে রাখবি আজকে তোরও শেষ দিন। তবে চল আমরা গিয়ে দেখি। আয়ান খড়গটাকে নিয়ে রেগে গিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আজ গছিয়া আয়ান হয় অপমান, গছিয়া আয়ান হয় অপমান, গছিয়া আয়ান হয় অপমান, গছিয়া আয়ান হয় অপমান, রশি তুলে নিল হাতে, আরে গছিয়া আয়ান হয় অপমান, গছিয়া আয়ান হয় অপমান, রশি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সনে উঠেছে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সনে উঠেছে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সনে উঠেছে, কাঁপিয়া কাঁপিতে আসলো কুটিলার সনে উঠেছে। শোন, চল তাহলে গিয়ে দেখি। এবার কুটিলা আগে আগে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, আয়ান খড়গ হাতে পিছু পিছু যাচ্ছে। এবার গিয়ে দেখছে সত্যি রাধারানী মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে, এবার আয়ান গিয়ে কি বলছে, নিজ পতি তেজি পরপতি ভজে, 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 বুঝলি দেখালে সহনে
পূর্ণ কাল ঘুচাবো জঞ্জাল এই ছিল মোর কপালে কোন কোন কাল ঘুরব জঞ্জাল এই ছিল মোর কপালে পূর্ণ কাল ঘুচাবো জঞ্জাল এই ছিল মোর কপালে কোন কোন কাল ঘুরব জঞ্জাল এই ছিল মোর কপালে রাধে তোর প্রাণ নাসিব রাধে তোর প্রাণ নাচিব রাধে তোর প্রাণ নাসিব রাধে তোর প্রাণ নাচিব ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ নাসিব ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ নাচিব কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধা রানীর সম্মুখে কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধা রানীর সম্মুখে কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধা রানীর সম্মুখে রাধা রানীর গলায় আয়ান যেই না অসিটাকে বসাতে যাবে, এবার রাধা রানী চিন্তা করছে আয়ানকে এবার বুঝিয়ে দিতে হবে আয়ানকে আর আমিও বাকে। আয়ান হলো সেই সুতপামণি, সত্য যুগে বিষ্ণুর ধ্যান করেছিল এক পায়ে দাঁড়িয়ে, বিষ্ণুকে উদ্বিগ্ন করলো, ভগবানকে যখন উত্তীর্ণ করলো, ভগবান বলেছিল বলো সুতপা তুমি কি চাও? সুতপা বলেছিল প্রভু দিতেই যদি হয় তোমার বামে যে লক্ষ্মী, ওই লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। বিষ্ণু বলেছিল না সুতপা তুমি অন্য কিছু চাও, আমার পাশ থেকে আমার লক্ষ্মীকে ছাড়া করে দিও না। আবার সেই সুতপা এক পায়ে দাঁড়িয়ে বিষ্ণুর ধ্যান করছে, ধ্যান করে বিষ্ণুর সিংহাসনটাকে টলিয়ে দিল। বাবা বিষ্ণুর সিংহাসনটা যেই না টলে গেল, বিষ্ণু বলছে বলো সুতপা তুমি আবার আমাকে খুশি করলে, আমার ধ্যান তপস্যা করলে, বলো তুমি কি চাও? সুতপা আবার সেই একই কথা বলছে প্রভু দিতেই যদি হয় তোমার বামে ওই লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। বেশ সুতপা তুমি আমার পাশের লক্ষ্মীকে তোমার পত্নী রূপে পাবে, তবে সত্য যুগে হবে না, ত্রেতা যুগেও হবে না, দাপর যুগে আমার লক্ষ্মী যখন ওই কীর্তিকার ঘরে রাধারানী হয়ে যাবে, তুমি তখন হবে আয়ান, তখন তুমি আমার লক্ষ্মীকে পত্নী রূপে পাবে। তখন লক্ষ্মী দেবী বলেছিল হ্যারি সুতপা তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে আমার প্রভুর কাছ থেকে সরিয়ে তুই আমাকে পত্নী রূপে পেতে চাস? তবে বেশ সুতপা আমি তোর ঘরণী হব, আমি তোর স্ত্রী হব, কিন্তু তুই কোনোদিন আমাকে ভোগ করতে পারবি না, কারণ আমার অভিশাপে তুই যখন আমার পতি হবি, তুই তখন হবি নবংশ। তুই আমাকে, আমি তোর পত্নী হব, কিন্তু তুই আমাকে মাতৃজ্ঞানে সারাক্ষণ ভালোবেসে যাবি। তাই সেই সুতপামণি হলো আজকে দাপর যুগের আয়ান। তাই রাধা রানী চিন্তা করছে এইবার আয়ানকে বুঝিয়ে দিতে হবে আয়ানকে আর আমিও বাকি। আয়ান তুলেছে অসিটাকে বসাবে বলে রাধা রানীর গলাতে, আর তখন রাধা রানী কি করলো যোগমায়াকে স্মরণ করলেন, আর যোগমায়ার স্মরণ করে যোগমায়ার শক্তি নিয়ে রাধা রানী কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যেই না রাধা রানী কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, এমনতো সময় কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে কেমন ভাবে জানো? ওগো দর্শনে চাপিয়া ধরে লুহু লুহু রসনা, দর্শনে চাপিয়া ধরে লুহু লুহু রসনা। দর্শন বলতে দাঁত দিয়ে জিভ কেটে ফেলবে, কালী মূর্তি যেমন দেখেন। কি বলছেন? দর্শনে চাপিয়া ধরে লুহু লুহু রসনা, দর্শনে চাপিয়া ধরে লুহু লুহু রসনা। দাঁত দিয়ে
চেপে ধরেছে। তাই কি বলছেন? দাঁত দিয়ে জিভকে চেপে ধরেছেন। আবারও বলছেন কি, তব নব কদম্বিনী চিনি রূপে পরিপাটি। তব নব কদম্বিনী চিনি রূপে পরিপাটি। তব নব কদম্বিনী চিনি রূপে পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি। ওইরা নীল বসন দিয়া পরায় রন্ধুতি। কালিয়া মূরতি ধরে রাই দাঁড়াইল। ওইরা কালিয়া মূরতি ধরি রাই দাঁড়াইল। কালিয়া মূরতি ধরে রাই দাঁড়াইল। আর কালিয়া মূরতি ধরি রাই দাঁড়াইল। ক্ষমা করো আয়ন চরণে পড়িল। আরে ক্ষমা করো রাধে আয়ন চরণে পড়িল। ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়। ক্ষমা করো রায়। চরণ ধরে কেঁদে বলে ক্ষমা করো রায়। ওরা চরণ ধরে আয়ান কেঁদে বলে ক্ষমা করো রায়। রাধারানীকে আর কেউ বাধা দিল না। জটিলা কুটিলা আয়ান তারা সবাই মিলে বলল, যাও রাধে, তোমাকে আজ আমরা কেউ বাধা দেব না। এবার বৃন্দাবনবাসী সবাই নিয়ে যে যেমন অবস্থায় গোবিন্দের জন্য যে যা পেরেছে সব নিয়ে এবার গোবিন্দের কাছে যাচ্ছে। কোথায়? দ্বারকায়। দ্বারকায় যাচ্ছে। হরি বল, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরে নাম কৃষ্ণ এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম।
রসে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এ জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এ জগতে এই ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরি মায় পাবে বৃন্দাবন ধাম বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে চলো যাই বৃন্দাবন ধাম রে মনাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে জয় রাম হরি রাম হরি রাম কৃষ্ণ নাম জয় রাম হরি দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কে ভগবান প্রাণ গোবিন্দ কে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল ভক্তরা সবাই মিলে গেল কোথায় বৃন্দাবনবাসীরা সবাই মিলে গেল দ্বারকায় ভগবান কৃষ্ণের যজ্ঞে আর যজ্ঞে যখন গেল স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গায় আগে নিমন্ত্রণ করে রাধে রাধে হরে কৃষ্ণ সহদেব মন্ডল বাবু